তো আজান দিচ্ছিল, তাই আমি ভিডিওটা স্টপ করে দিয়েছি। এখন আমি আমার এই পার্ট 2টা কমপ্লিট করব। তো চুজের সাবজেক্ট শেষ। এখন আমরা কথা বলবো নেক্সট ধাপ, সেটা হচ্ছে ম্যানুয়াল। তো আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে হলে যেহেতু আপনার একটা স্কিল, তো আপনার অবশ্যই সেই স্কিলটা জানতে হবে আপনার সেটা সম্পর্কে। অর্থাৎ আপনি কোনো কিছু না জেনে তো আপনি সার্ভাইভ করতে পারবেন না। তো তার জন্য আপনার একটা টাইম প্রয়োজন। আপনি প্রতিদিন হয়তো 6 থেকে সময় দিলে আপনি খুব তাড়াতাড়ি নিজের স্কিলসটা ডেভেলপমেন্ট করে ফেলতে পারবেন। যেমন আপনার টপিকের উপর ডিপেন্ড করবে আপনি কোন কতদিন সময় লাগবে। অর্থাৎ আপনি যদি ডিজাইনিং পার্ট নেন, সোলো ডিজাইন, আপনি যদি শুধুমাত্র লোগো ডিজাইন সিলেক্ট করেন, হয়তো আপনার 15 থেকে 20 দিন সময় ডিজাইন শিখতে। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট সিলেক্ট করেন তখন এটার উপর ডিপেন্ড করে ফুল ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হয়তো 6 মাসের মতো সময় লাগে, বাট ফ্রন্ট এন্ড শিখতে 1 মাস বা 1.5 মাসের মধ্যে শিখে ফেলতে পারবেন। তো এক একটা টপিকের উপর ডিপেন্ড করবে আপনার কতটুকু সব প্রয়োজন হবে। তো আপনি টাইমটা ফিক্স করে ফেলবেন, অর্থাৎ আপনার দিনে 6 থেকে 8 ঘন্টা সময় আপনি শিখার জন্য দিবেন, এবং কোন টাইমটা হতে পারে আপনি ভাগ ভাগ করে দিচ্ছেন। অর্থাৎ হতে পারে আপনি সকালে 2 আওয়ার্স দিচ্ছেন, বা সকালবেলা হচ্ছে পাওয়া যায় যদি আপনি আর্লি রাইজার হতে পারেন। তখন হচ্ছে আপনি যদি একদম বেলা 12টা পর্যন্ত আপনি হয়তো 6 ঘন্টা সময় পেয়ে যাচ্ছেন, পরে বিকালে 2টায়। আবার আপনি যদি লেট নাইট ঘুমাতে যান তখন হচ্ছে আপনি এই টাইমটা সন্ধ্যার পর থেকে সন্ধ্যা হয়তো রাত 12টা, বা আপনি যদি তারও পরে হতে পারে 6 ঘন্টা ফিক্সড রাতে আপনি হচ্ছে দিয়ে দিবেন। বাকি অন্য টাইম থেকে হচ্ছে আপনি ম্যানেজ করে নিতে পারবেন। তো এটা হচ্ছে লার্নিং এর পার্টটা চলে গেল। হচ্ছে এই যে টাইম ম্যানেজ করে আপনি যে লার্নিং এর মাঝে ফাঁকে অন্যান্য জিনিসও ইউটিউবে দেখতে থাকবেন। অর্থাৎ একটি ভিডিও বা অন্য ভিডিও বা কিভাবে ধাপগুলো আপনার স্টেপ বাই স্টেপ করতে হবে বিভিন্ন জিনিস। বাট আমার মতে প্রথমে শুরুতে 1 মাস লার্নিং এর সময় দেন, যেটাই আপনি এখানে যেটাই সিলেক্ট করেন। তো তারপর আপনি যেটা করতে শেষ, দেন হচ্ছে আপনি কিছু স্যাম্পল হিসেবে আপনার কাজ তৈরি করবেন। যেমন কেউ যদি পেইন্টিং করে, তো সে কিন্তু পেইন্টিং শেখার সময় নিজের কিছু পেন থাকে, অর্থাৎ সে ছবি আঁকলো তখন ওই যে স্যাম্পল হিসেবে তার কয়েকটা ছবি থেকে যায়। তো ওইগুলো যখন সে শো করে তখন ওজন জানতে পারে যে হ্যাঁ, ও হচ্ছে একজন পেইন্টার। সো এরকম ভাবে আপনি যখন ডিজাইন বা ওয়েবসাইট তৈরি করবেন আপনার কিছু স্যাম্পল থাকবে। এছাড়া আপনি আরো কিছু ভালো শেখার পর, যেমন শেখার টাইমে যে স্যাম্পল গুলো থাকে ওগুলো খুব একটা ভালো লেভেলের হয় না, তখন আপনি কি করবেন, কমপ্লিট হয়ে গেলে একটু ভালো লেভেলের কিছু ডিজাইন তৈরি করে নেবেন। তখন ওই ডিজাইন তৈরি করার পর ওটা হচ্ছে ধাপ নাম্বার 4-এ। তো এই যে 4 নাম্বার পার্টে এসে আপনি যেটা করবেন, বিল্ড পোর্টফোলিও। যদি ডিজাইনার হয়ে থাকেন তখন হচ্ছে আপনি বিহান্স বা আরো কিছু ফর্ম আছে যেখানে আপনি হচ্ছে আপনার পোর্টফোলিওটা শো করতে পারবেন। ডিজাইনার ফর্মে রাখবে, যেমন আপনি ফেসবুকে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনার বিভিন্ন পোস্ট করতে পারেন। যেমন কিছু প্ল্যাটফর্ম থাকে যেমন বিহান্স থাকে, তারপর হচ্ছে পিন্টারেস্ট, এরকম আরো কিছু থাকে, আমি পরে না হয় জানিয়ে দেব, আপনারাও সার্চ করলে গুগলে পেয়ে যাবেন। তারপর হচ্ছে যারা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড তারা হচ্ছে নিজেদের কিছু ওয়েবসাইট তৈরি করে করতে পারে ওয়েবসাইটের জন্য গিটহাব। ওকে, তো যারা ওয়েবসাইট হচ্ছে গিটহাব, তারা গিটহাবে নিজেদের কোডটা পুশ করে
এবং ওখানেই হচ্ছে আপনাদের ওয়েবসাইট করার জন্য লিংকটা থাকবে। ওকে, তো আমি যেহেতু গ্রামারলি ইউজ করি তাই হচ্ছে ধরে দেয় এন্ড ওটা কারেক্ট করে দেয়। তো গিটহাবে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের ডিজাইনটা রেডি করে ওখানে সাবমিট করে দিতে পারবেন, আর আপনার ওইটা সেখানেই দেখা যাবে। অর্থাৎ আপনার ডিজাইন স্যাম্পল, অর্থাৎ মানুষ যদি না জানেন আপনি ডিজাইন করতে পারেন, আপনি কিছু প্রিভিয়াস ডিজাইন না দেখে তাহলে কি করে আপনাকে সার্ভিস করাতে দিবে? এটার জন্য হচ্ছে আপনার একটা পোর্টফোলিও রেডি করতে হয়। যারা ডিজাইন, ওরা ডিজাইনিং প্ল্যাটফর্মে নিজেদের স্যাম্পল গুলো দিবে, আর যারা ওয়েবসাইট রিলেটেড ওরা গিটহাবে তাদের কোড গুলো পুশ করতে পারবে। এরপর হচ্ছে ফিফথ নাম্বার, সেখানে হচ্ছে প্রোফাইলস অন ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম। ওকে, তো এখন আপনার অলরেডি রেডি হয়ে গিয়েছেন, অর্থাৎ আপনি আপনার স্কিলস অ্যাড করে ফেলেছেন, আপনি শিখে ফেলেছেন এবং আপনি কি করেছেন আপনার স্কিলসটা গেইন করে আপনি অলরেডি পোর্টফোলিও তৈরি করে ফেলেছেন স্যাম্পল। এখন হচ্ছে আপনার সার্ভিস দেওয়ার পালা। তো সার্ভিস আপনি কোথায় দিবেন? আপনার ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম গুলোতে হচ্ছে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্ট, ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম মেইন যে তিনটা হচ্ছে আমরা জানি, সেটা হচ্ছে freelancer.com। আপনি যদি এই যে এটা হচ্ছে একটা অনেক বড় প্ল্যাটফর্ম, তো এখানে হচ্ছে আপনি সাইন আপ করে আপনার প্রোফাইল লগ ইন করতে হবে। এটা অনেক বড় আছে, বাংলাদেশে ইউজ হয়, সেটা হচ্ছে ফাইবার। তো ফাইবার যদি এটা চলে আসবে, এই যে ফাইবার, এটাও একটা ফ্রিল্যান্সিং। আপনি দুইটাতে একসাথে, দুইটাতে না, যতগুলো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে ওয়ার্ল্ডে সবগুলোতে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। সাইন আপ করে জাস্ট আপনার প্রোফাইলটা ক্রিয়েট করবেন। এরপর আছে আপওয়ার্ক। আপওয়ার্ক এটা অনেক বড়, বাট আমি শুরুর দিকে আপওয়ার্ক রিকমেন্ড করি না। আপনি যদি ইউজ হন, আপনার কিছু যদি এক্সপেরিয়েন্স অলরেডি গেইন থাকে তখনই আপওয়ার্ক, কারণ এটা একটু হাই লেভেলে। তো এখানে এটা হচ্ছে বর্তমানে সর্ববৃহৎ পর্যায়ে আছে, আরো অনেকগুলো আছে, সার্চ দেন ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম, তো গুগল আপনাকে অনেকগুলো দিবে। তো এটা হচ্ছে আপওয়ার্ক, আপনি এইগুলোর মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ধাপ নাম্বার 5 নাম্বার ধাপ। এরপর হচ্ছে যেটা করতে হবে, এখন আপনি মানুষ যদি নাই জানে আপনার প্রোফাইল আছে, আপনি এই সার্ভিসটার জন্য রেডি, আপনি এটা প্রোভাইড করতে পারবেন, তো মানুষ কাজ কিভাবে দিবে? অর্থাৎ একটা মার্কেটিং করতে হয়। তখন হচ্ছে আপনার নেটওয়ার্ক তৈরি, লিঙ্কডইনে একটা হচ্ছে প্রোফাইল তৈরি করে ফেলতে পারেন। লিঙ্কডইনটা হচ্ছে প্রফেশনাল, ফেসবুকে অ্যাকাউন্ট থাকে ওটা হচ্ছে সোশ্যাল, আপনার কমিউনিকেশন, এমনি রিলেটিভস ওদের সাথে কথা বলার জন্য। কিন্তু লিঙ্কডইনটা হচ্ছে প্রফেশনাল, এখানে হচ্ছে আপনি সব রিলেটেড, অর্থাৎ ভালো ভালো মানুষের সাথে কানেক্ট হতে পারবেন। তো লিঙ্কডইন নিয়েও একটা আমি ভিডিও পরে করব। তো এখানে অ্যাকাউন্ট করে আপনি বিভিন্ন ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন গ্রুপ থাকে বা পেজ থাকে, ডিজাইনার হোক, ওয়েব ডিজাইনের পেজ থাকবে, আপনি ওই পেজগুলোতে কানেক্ট হতে পারেন, মানুষের সাথে যেতে পারেন। এরপর হচ্ছে আপনার নিজের পোস্ট দিতে হবে যে আমি এই কাজটা পারি সহ দিয়ে আপনার কাজের একটু বিস্তারিত বলে পোস্ট ক্রিয়েট করতে হবে। আর আপনার যে প্রোফাইলগুলো থাকবে জাস্ট আপনার অ্যাকাউন্টের লিঙ্কগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া, এরপর হচ্ছে লিঙ্কডইন, টুইটার, এসব জায়গায় হচ্ছে আপনি লিঙ্কটা হচ্ছে পোস্ট করে দিবেন। এছাড়া লিঙ্কডইনে আপনি প্রচুর কানেক্ট, আপনার কাজের সাথে রিলেটেড, যেমন ওয়েব ডেভেলপমেন্ট হলে
ওয়েব ডেভেলপমেন্টের সাথে রিলেটেড অনেক মানুষকে আপনি আপনার ফলো রিকোয়েস্টটা পাঠাবেন, তো ওরাও জানতে পারবে যে আপনি এই কাজটি করেন। তো এভাবে হচ্ছে আপনি বিভিন্ন ওয়েতে নিজেকে মার্কেট করতে থাকবেন, নেটওয়ার্কটা বাড়াতে থাকবেন। আপনার যদি অর্থাৎ আপনার পরিসরটা যদি ছোট হয় তাহলে তো খুব বেশি মানুষ আপনাকে চিনবে না। আপনার নেটওয়ার্কটা যত বড় হবে তত বেশি মানুষ আপনাকে চিনবে। তো নেটওয়ার্কের পর মার্কেট, এই যে মার্কেট ইউরসেলফটা, অর্থাৎ নিজেকে আপনি আপনার যে লিঙ্ক শেয়ার, ফ্রিল্যান্সিং এর যে প্রোফাইল গুলো লিঙ্ক শেয়ার করবেন। শুধু লিঙ্ক শেয়ার না, আপনার স্যাম্পল ওয়ার্ক স্যাম্পল শেয়ার, এভাবে আপনি আপনার কাজ শেয়ার করবেন। তাছাড়া এই লিঙ্কডইন এর মাধ্যমে কিন্তু প্রচুর ক্লায়েন্ট পাওয়া যায়। যেমন আপনি হচ্ছে সবাইকে মেসেজ করা যায় ছোট ছোট, যে আমি এই কাজটা প্রোভাইড করি, আপনার যদি প্রয়োজন হয় আপনি এই কাজটা করতে পারেন, আমাকে দিয়ে করাতে পারেন। এরকম টাইপের অনেকজনকে মেসেজ পাঠানো যায় একসাথে। তো ওইভাবে আপনি মেসেজ দিলে প্রয়োজন হয় না, কিন্তু আপনি যদি 200টা মেসেজ পাঠান তার মধ্যে কি একজনেরই কি প্রয়োজন হবে না? হ্যাঁ, মানুষকে পাঠাবেন না। যেমন ফেসবুকে হচ্ছে বিভিন্ন পেশার মানুষ থাকে, কিন্তু আপনি হচ্ছে লিঙ্কডইনে আপনার নিজের পেশার সাথে রিলেট করা কোন কোম্পানির সিইওদেরকে পাঠাবেন যাদের আপনার কাজটা প্রয়োজন, হচ্ছে আপনি মেসেজ দেবেন। তো তখন হচ্ছে তাদেরকে আপনি কেমনে চিনবেন? যেমন হচ্ছে বিভিন্ন কোম্পানি নতুন স্টার্টআপ করছে, ওরা তো অবশ্যই ভিজিটিং কার্ড বানাবে। তো ওই রকম হচ্ছে লিঙ্কডইনে সার্চ করে কারা সিইও, কারা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে, কারা বিভিন্ন কোম্পানিকে তো ওরা হচ্ছে আপনাকে কাজ প্রোভাইড করবে। তখন হচ্ছে আপনি ওয়ার্কফুল মানুষকে 100 জনের মধ্যে কিন্তু একজন হলো আপনার কাজটা প্রয়োজন হবে। সাথে সাথে প্রয়োজন না হলে আপনার মেসেজটা তারা দেখবে, তারা পরে যখন তাদের কাজটা প্রয়োজন হবে তখন কিন্তু আপনাকে ঠিকই তারা মেসেজ তাদের কাজটা আপনার দিয়ে করাবে, যদি আপনার সাথে তাদের এগ্রি হয়। অর্থাৎ যে রিকোয়ারমেন্ট গুলা বা কিছু অন্যান্য যে ফুলফিল করতে হয় রিকোয়ারমেন্ট বা তাদের কাজের যা যা তারা চাইছে আপনি ঠিকঠাক লিখে না, আরো যা যা যাবতীয় যা কিছু প্রয়োজন হয়, তো যখন এগ্রি হবে তখন কিন্তু তারা কাজ করবে। আবার একজন লাগলে তারা কিন্তু অন্যান্য কোম্পানি বা তাদের এরকম কাজ কারো লাগছে তখন কিন্তু আপনাকে রেফার করতে পারে। এরপর হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে ডিফাইন ইউর রেট। তো এই যে এই প্ল্যাটফর্ম গুলো থেকে কিন্তু ওদেরকে রেট সেট করতে হয়, যেমন আপনি 1 ঘন্টা কাজ করার জন্য কত টাকা করে নেবেন। সর্বনিম্ন $5 থেকে শুরু করে, এখন $5 থেকে বেড়েছে কিনা আমার চেক করতে হবে। তো আগে যখন করতাম তখন কিন্তু $5 ছিল। তো ওটা হচ্ছে সর্বনিম্ন। তো আপনি চাইলে 1 ঘন্টার জন্য $5 করে নিতে পারেন, বা আপনি চাইলে $10, বাট এর বেশি আমি রিকমেন্ড করব না, কারণ অ্যাজ এ বিগিনার $5 থেকে $8 মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিছু কিছু ডলার দেয়, বাট এর বেশি দিলে কাজ পাওয়ার সম্ভাবনাটা খুব একটা বেশি না। তো শুরু থেকে 10 এর মধ্যে রাখাই বেটার হবে। তো এটা হচ্ছে আপনার রেট। এরপর হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু আপনি নিউ, তো নিউতে আপনার যেটা করতে হবে আপনার স্মল প্রজেক্ট নিতে হবে। যেমন ধরেন আপনি নতুন পেন্টিং শিখেছেন, এখন কি আপনি একটা ফুল ওয়ালে পেন্টিং করার দায়িত্ব নিয়ে নেবেন? আপনি ওয়ালের হয়তো একটা পার্ট, ছোট একটা পার্ট এভাবে করে করে কাজ করার দায়িত্ব নেবেন। এভাবে আপনি ফ্রিল্যান্সিং এর শুরুর দিকে ট্রাই করবেন স্মল প্রজেক্ট দিয়ে স্টার্ট করার। তাহলে আপনার স্মল প্রজেক্ট করতে করতে একটু পর ধাপে ধাপে যদি একটু বড় করে প্রজেক্ট করেন তখন হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স গেইন হবে। এরপর আপনি বড় প্রজেক্ট গুলো করতে পারেন। শুরুতেই যদি বড় প্রজেক্ট নিয়ে নেন, কোনো কারণে যদি আপনি কাজটা কমপ্লিট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ব্যাড রিভিউ দিবে, আপনাকে 5 স্টার দিবে না, 3 স্টার বা 2 স্টার দিয়ে ব্যাড রিভিউ কিন্তু খুবই খারাপ, প্রোফাইলে কিন্তু আর অর্ডার আসে না। তাই হচ্ছে আপনাকে শুরু থেকে স্মল প্রজেক্ট নিতে হবে। প্রয়োজন অনেক বেশি প্রজেক্ট নেন কিন্তু তাও স্মল। একটা বিগ প্রজেক্ট
একটা নেওয়া থেকে অনেকগুলো ছোট প্রজেক্ট নেওয়া অনেক বেটার। এরপর হচ্ছে কন্টিনিউ লার্নিং। হ্যাঁ, আইটি সেক্টরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা যে সারা জীবন চালিয়ে যেতে পারেন এমন না, আপনাকে কিন্তু আপনার লার্নিংটা যুগের সাথে সবকিছু আপডেট হতেই থাকে। আগেকার দিনে হয়তো লোগো ডিজাইন নরমাল কিছু লোগো, অনেক প্রো ডিজাইন হয় লোগো। এরপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে আগে যে যেমন আগে শুধু জাভাস্ক্রিপ্ট ইউজ করা হতো কন্টেন্টের ওয়েবসাইট বানানোর জন্য, কিন্তু এখন জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ওয়ার্ক যেমন রিয়েক্ট জেএস, নেক্সট.জেএস, টাইপস্ক্রিপ্ট অনেক কিছু ইউজ করা হয়। তো এভাবে কিন্তু যখন চলবে আপনাকে সবসময় আপনার লার্নিং এর জন্য একটা কন্টিনিউ লার্নিং প্রসেস নিজেকে রাখতে হবে, গ্রুপে রাখতে হবে। তো এভাবেই কিন্তু আপনি ফার্স্ট আপনার ফ্রিল্যান্সিংটা স্টার্ট করতে হবে। এটা কিন্তু চাইলে যে আজকে শুরু করবো ভাবছি তো কালকেই শুরু করে দিলাম এমন না। আজকে ভাবলে কালকে আর্নিং করা যায় না, কিন্তু আপনি যদি একটু টাইম নিয়ে লেগে থাকেন কমপক্ষে 3 মাস, এর মধ্যে কিন্তু চাইলে কোনো একটা কিছু করা সম্ভব। আপনি আপনার আর্নিংও শুরু করতে পারবেন, এটা পসিবল। যেটা আমি পেয়েছিলাম, আমি একদম শুরুতেই শুরু করেছি, তো তখন কিন্তু আমার এভাবে বলে দেওয়ার বা বুঝিয়ে দেওয়ার কেউ ছিল না। তো আমিও এভাবে স্টেপ বাই স্টেপ শুরু করেছিলাম এন্ড সাকসেসফুল হয়েছিল। তো আশা করি আপনারা এই